দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশে কোরআনের কথা বলার পরিবেশ ছিল না, ইসলামের পক্ষে কথা বলার সুযোগ ছিল না। ইসলামের পক্ষে কথা বলার মাধ্যমে হাজার হাজার মানুষকে জেলখানায়, আয়না ঘরে নির্মম নির্যাতনের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক না? ইসলামের পক্ষে কথা বলার কারণে, ইসলামের নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ সকল নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের শীর্ষ সকল নেতৃবৃন্দকে ফ্যাসিস্ট সরকার মিথ্যা এবং প্রহসনমূলক মিথ্যা মামলার মাধ্যমে নির্মমভাবে ফাঁসির মঞ্চে হত্যা করেছে তাদেরকে, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন ফাঁসির মঞ্চে। আল্লাহর সন্তুষ্টির জন্য বুক ভরা প্রত্যাশা নিয়ে আল্লাহকে ডেকে ডেকে তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, কিন্তু ফ্যাসিস্ট বাতিলের কাছে মাথা নত তারা করেন নাই। প্রিয় ভাইরা, শুধু আমাদের নেতৃবৃন্দই নয়, বরং গোটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এমনকি আমাদের মা বোনেরা পর্যন্ত শত সহস্র জুলুম নির্যাতন জেল জুলুমের পরও বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে একদিনের জন্য রাজপথ থেকে দূরে সরাতে পারে নাই। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে দুর্বল করতে পারে নাই, ভয় খাওয়াতে পারে নাই, বরং আরো অনেক বেশি শক্তি সাহস নিয়ে ইসলামী আন্দোলনের মজবুত ঘাঁটি তৈরি করবার জন্য এই দীর্ঘ সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর সকল ত্যাগ স্বীকার করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রিয় ভাইরা, আর সেই আন্দোলনের ফলে আমরা জানি বিগত 24 জুলাই আগস্টের মাধ্যমে নতুন এক অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই দেশের দামাল ছেলেরা, ছাত্র যুবক সকল স্তরের মানুষ রাজপথে নেমে এসেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। রাজপথে নামার কোনো সুযোগ না থাকার কোনো কারণ ছিল না। বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া বাংলাদেশের এমন কোনো পরিবার নেই যে পরিবারের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার ফ্যাসিস্ট সরকার চালায়নি, এমন কোনো পরিবার বোধহয় বাংলাদেশে নেই, ঠিক না? গোটা বাংলাদেশের জেলখানাগুলোকে আলেম ওলামা, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এবং ইসলামের পক্ষে দেশপ্রেমিক মানুষদেরকে দিয়ে গোটা জেলখানাগুলোকে পূরণ করা হয়েছে। চোর ডাকাত খুনিদের জন্য গোটা বাংলাদেশ ছিল উন্মুক্ত, তাদের জন্য ছিল এটা বাংলাদেশের মানুষের জন্য একটি কলঙ্কের ইতিহাস রচনা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, ঠিক না? প্রিয় ভাইরা, আপনারা জানেন আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়ো না, সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ, ইসলামী ছাত্র শিবির বিগত ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছিল ইসলামী ছাত্র শিবির। এবং ইসলামী আন্দোলন গোটা বাংলাদেশের রাজপথে, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথে নেমেছিল দামাল আন্দোলনের মধ্য দিয়ে। বুক ভরা সাহস, মৃত্যুকে পরোয়া না করে আল্লাহর সন্তুষ্টির জন্য রাজপথ কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলের নেতৃবৃন্দ, ঠিক না? বিএনপি সহ সকল দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা অবশ্যই তাদের সকলকে শ্রদ্ধা জানাই। এই রক্তাক্ত ইতিহাস শহীদ আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য ছাত্র ছাত্রী এবং মানুষের রক্তাক্ত ইতিহাসের পথ ধরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, এই বাংলাদেশকে কেউ যাতে আর আবারও ফ্যাসিস্টদের দ্বারায় নোংরামিতে বাংলাদেশকে যেন আর পিছনের দিকে নিয়ে যেতে না পারে, ভারতের সাম্রাজ্যবাদী ভারত সরকারের সকল ষড়যন্ত্র আমরা বুক ভরা সাহস এবং শাহাদাতের তামান্না নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? প্রিয় ভাইরা, এই বাংলাদেশ দীর্ঘ সময় অনেক দল দেখেছি আমরা, অনেক রাজনীতি দেখেছি আমরা, অনেক নেতা দেখেছি আমরা, কিন্তু এই বাংলাদেশের মানুষ ইসলামী রাজনীতির আদর্শের ভিত্তিতে রাষ্ট্র এখনো দেখে নাই, ঠিক না? কোরআনের পতাকাবাহী, কোরআনের আদর্শের বাংলাদেশ আমরা এখনো মানুষের সামনে পেশ করতে পারিনি। আমরা আগামী দিনে এই দেশকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই। শতকরা 95 জন মুসলমানের বাংলাদেশে আমরা কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার মাধ্যমে মানুষের মুখে সত্যিকারের শান্তি আমরা প্রবাহিত করতে চাই।
আমরা এই দেশটাকে আল্লাহ রাসূলের আদর্শের সমাজ কায়েম করতে চাই, যেখানে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, মানুষের উপর মানুষের জুলুম অত্যাচার থাকবে না। বিগত সরকার আপনারা জানেন গোটা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছিল, হাজার হাজার কোটি টাকা তারা ব্যক্তিগত সম্পদে পরিণত করে বিদেশে পাচার করেছিল, ঠিক না? ফ্যাসিস্ট সরকারের সে সময় শেখ হাসিনা, শেখ রেহানার নেতৃত্বে এবং সালমান এফ রহমান আর এস আলম গ্রুপের নেতৃত্বে এই দেশের ব্যাংকগুলোকে খালি করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের মাটিতে তাদের ছেলেদেরকে দিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সুতরাং বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ভোট প্রদান করতে পারে নাই, ভোট প্রদান করে নেতৃত্ব তৈরি করতে পারে নাই। দীর্ঘ সময় আমরা ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি নির্বাচন আমরা করতে পারি নাই, ঠিক কিনা? সব কিছু করেছে ফ্যাসিস্ট সরকার তার দলীয় কার্যক্রমের মাধ্যমে। আর সে সময় সরকারের পেটোয়া বাহিনী অন্যান্য বাহিনীকে দিয়ে গোটা বাংলাদেশটাকে এক দলীয় শাসনে পরিণত করেছে, ঠিক কিনা?